ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। আমাদের ভক্তি, ভগবানের সেবা, এটা জীবের পরম ধর্ম। তো জীবের পরম ধর্ম কিভাবে শুরু হয়, কে বলতে পারেন? জীবের পরম ধর্ম কিভাবে শুরু হবে? সাধু সঙ্গে হরিনাম কীর্তনের মাধ্যমে। খুব সুন্দর। যমরাজ এটি বলছেন, যখন অনেক মানুষ বলে ধর্ম করো, কিন্তু ধর্ম কিভাবে শুরু হবে সেটা মানুষ জানে না। সবাই বলে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম, পিতা ধর্ম, মাতা ধর্ম, কত ধর্ম ছড়াছড়ি একদম, দেব ধর্ম। কিন্তু ধর্ম শব্দের অর্থটা কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, এটা ভগবানের দেওয়া আইন। আর ধর্ম তার নিত্যবৃত্তিকে সর্বদা ধারণ করে থাকবে। তো সেটাই জীবের ধর্ম, শুরু হয় ভগবানের নামের মাধ্যমে। সেটি যমরাজ বললেন। আমরা সব ধর্ম ধর্ম করব, কিন্তু ধর্মের মূল বিষয় ভগবান। ভগবানকে বাদ দিয়ে কেউ যদি ধর্ম নাম বলে সেটা প্রতারণা, চিটিংবাজি। শাস্ত্রে বলা আছে ধর্ম ভগবানের দ্বারা তৈরি। ধর্ম মানে আইন। ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম। কোনো মানুষ, দেবতা, পশু পাখি, কীট কিন্নর, যক্ষ রাক্ষস, দেবতারাও, রাজনৈতিক নেতারাও ধর্ম তৈরি করতে পারে না। যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, গড, আল্লাহ, ভগবান, যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ধর্মের প্রণেতা। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। এই জন্য কোনো রাজনৈতিক নেতারা তৈরি করতে পারবে না ধর্ম, দেবতারাও পারবে না, মানুষও তো নয়, পশু পাখি কিন্নর তো নয়। তো সেজন্য আমাদের প্রভুপাদ বলেছেন যে একটা স্বাভাবিক বৃত্তি, এই ধর্ম তার একটা স্বাভাবিক বৃত্তি আছে। একটা নিত্য ধর্ম আছে, একটা নৈমিত্তিক ধর্ম আছে। তো জলের নিত্য ধর্ম কি? যেটা তার সব সময় থাকবে। জলের নিত্য ধর্ম কে জানে? নিম্নগামী হবে, তরল থাকবে, এটা জলের নিত্য ধর্ম। তো জলের নৈমিত্তিক ধর্মটা কি? নৈমিত্তিক মানে ঠান্ডার নিমিত্তে বরফ হয়ে গেল, তাকে আর জল বলা যাবে? তাকে আর জল বলা যাবে না। ঠিক সেই রকম জীব আত্মা দেহ লাভ করেছে, তো দেহেরও ধর্ম আছে। দেহের ধর্ম কি? জীবাত্মা দেহ লাভ করেছে, যেমন আমি মনুষ্য, পশু পাখি, কীট পতঙ্গ, এরকম দেহ আছে সব। আত্মার দেহ মানে আমার দেহ, আমি দেহ নই, এটা সবাইকে বুঝতে হবে। আমি দেহ নই, আমার দেহ, তার মানে আত্মার দেহ। ওই দেহের একটা ধর্ম আছে, আর আমি যে ব্যক্তি তারও একটা ধর্ম আছে। তো সে আত্মার ধর্ম, দেহের ধর্মের মধ্যে পার্থক্য আছে। দেহের ধর্ম সম্ভোগ এবং ত্যাগ। তো এখানে আমাদের মন আছে, আমরা মনে কিছু চিন্তা করি, স্মরণ করি, মনেরও ধর্ম আছে। মনের ধর্ম কে জানে? সংকল্প, বিকল্প। এখন একটা চিন্তা করবে, পরে আবার সেটাকে ত্যাগ করে আরেকটা চিন্তা করবে, এ মনের ধর্ম। ঠিক সেই রকম দেহ মন, এই দেহ মনের ঊর্ধ্বে আত্মা আছে, যেটা এই দেহের ভিতরে আমি আত্মা। সবাই এই জন্য আমরা কি বলি? আমার দেহ বলি না আমি দেহ বলি? কেউ আমার দেহ বলেন, আমি দেহ বলে না কেউ। তাহলে আমি কে? সেটি ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন। যে এই শ্লোকটা কে জানে? 15 অধ্যায় 7 নম্বর শ্লোক। যারা ভক্তিশাস্ত্রী করেছেন, আমাদের রাঘব নৃসিংহ প্রভু ভক্তিশাস্ত্রী করেছেন,
বলুন, এই শ্লোকটা মুখস্থ দিয়েছেন? মমই বাংশ, মমই এব নয়, মমই বাংশ। খুব সুন্দর। এটা 15 অধ্যায়ের গীতার 7ম নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বললেন, এই যে আমরা সবাই বলছে আমি, আমি মানে দেহ না, আমি মানে আত্মা। তো সে আত্মা ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অংশ, সেটি গীতায় কৃষ্ণ মমই বাংশ, তার মানে একটা বংশ। মমই বাংশ অর্থ হচ্ছে আমার বংশ বা আমার অংশ। তো এই জগতে একটাই বংশ, সেটা গড, আল্লাহ, ভগবান আমরা যে বলি, তারই বংশ আমরা সবাই। কেন? তার অংশ। আল্লাহ আরবিয়ান ভাষায় বলছে, গড ইংরাজি ভাষায় বলছে, আর কেউ ভগবান বলছে, কিন্তু একটি ব্যক্তি। শুধু ভাষাগতভাবে আল্লাহ, গড, ভগবান, কিন্তু তার নাম একই, কৃষ্ণ। তার নাম হচ্ছে কৃষ্ণ। তো সেজন্য এই কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং আল্লাহ, তিনি স্বয়ং গড। এই জন্য এই শব্দ বলা হয়েছে মানুষকে বোঝানোর জন্য। তার ভগবত্তা, গড বলে হিন্দুরা, খ্রিস্টানরা। জি মানে জেনারেটর, মানে পালন করেন, সৃষ্টিকর্তা। জেনারেটর মানে সৃষ্টিকর্তা। ও মানে অপারেটর, মানে পালনকর্তা। ডি ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা। এই জন্য খ্রিস্টানরা গড বলে, মুসলিমরা আল্লাহ বলে, একই জিনিস, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। হিন্দুরা ভগবান বলে, ওই একই কথা। এই গড, আল্লাহ, ভগবানের সমান কেউ নয়, তার ঊর্ধ্বে কেউ নয়। আমরা সবাই তার অধীনে, জীব আত্মা তার অধীনে। সেজন্য ভগবান পরমাত্মা আর আমরা আত্মা। পরমাত্মা মানে সকলের আত্মা, সেজন্য পরমাত্মা। তিনি গড, আল্লাহ, ভগবান, তার নাম কৃষ্ণ, আর আমরা সবাই আত্মা। তো সেজন্য আমি এই দেহ নই, দেহের মূল্য নেই কিছু। দেহেতে সুন্দর সুন্দরী প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ থাকতে পারে, কিন্তু এর মূল্য কিছু নেই। আত্মা না থাকলে কোনো মূল্য নেই। বুঝতে পারবেন, একটা বা এক দেশের কোনো রাষ্ট্রপতি, সে তার গাড়ি করে তার সেক্রেটারি, চাকরকে নিয়ে যাচ্ছে। বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তায়, সেই রাষ্ট্রপতি স্পট ডেড হয়ে গেলেন। তার মধ্যে চাকর আর সেক্রেটারি ছটপট করছে। তো কাকে হসপিটালে নিয়ে যাবে মানুষ? বলুন। রাষ্ট্রপতি স্পট ডেড, তার চাকর আর সেক্রেটারি গাড়িতে ছটপট করছে, কাকে হসপিটালে নিয়ে যাবে? আপনারা বলুন। চাকর আর সেক্রেটারিকে। কেন? রাষ্ট্রপতির মূল্য নেই? রাষ্ট্রপতি হসপিটালে নেবে না? কারণ কি? ডেড, আত্মা চলে গেছে। তার মানে রাষ্ট্রপতি আত্মা চলে যাচ্ছে বলে তাকে আর হসপিটাল নিচ্ছে না। আত্মা আছে বলে কি করে বোঝা যাচ্ছে না? ছটফট করছে। তার মানে প্রাণ, আত্মার সঞ্চার। আত্মা হচ্ছে চেতনময় বস্তু, আর এই চেতনা আত্মার কোথা থেকে আসছে না? পরম চেতনময় বস্তু ভগবান থেকে। চৈতন্য চেতনা নাম, সমস্ত চেতনা সেই পরম চেতনা থেকে আসছে। তো সেটা মানুষকে বুঝাতে হবে, ভক্তরা এগুলি শিখবে এবং শিখাবে। তো সেজন্য আত্মারই মূল্য, আর সে পরমাত্মা ভগবান আছেন বলে আত্মার মূল্য। তো সেজন্য প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ, মুখ্যমন্ত্রী পদ দেখতে সুন্দর অসুন্দর, হিন্দু মুসলিম খ্রিস্টান বলে দেহের পরিচয় দিচ্ছে, এগুলির মূল্য নেই। যখন আত্মা থাকবে তখন তার মূল্য। আত্মা চলে গেলে, সেজন্য আমরা সবাই জানতে পারি আমরা দেহ নই যেদিন কেউ মারা যায়। সেদিন বলে বাবা আজকে চলে গেলেন, কান্না করে। বাবা শুয়ে আছে, কে চলে গেল? আত্মা চলে গেল। তখন বাবা শুয়ে আছে, বলছে এতদিন যাকে বাবা বলছিলাম, প্রবাদ বলছেন যখন কেউ দেহত্যাগ করে সেই দিন জ্ঞান হয় এই দেহটা বাবা নয়, মা নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, সুন্দর সুন্দরী নয়, পুরুষ নয়, মহিলা নয়, আত্মার এরকম নয়। তো
তো সেজন্য আত্মাকে আমরা দেখতেই পেলাম না। কিন্তু এত সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে যে সূক্ষ্ম অংশ, সেটাই আত্মার মাপ। সেটাই আমার এই দেহতে, একটা হাতির দেহেতে, একটা শুয়ারের দেহেতে, একটা পিপিলিকার দেহেতে, কীট পতঙ্গ অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাওয়া যাবে না, তার মধ্যে ওই আমাদের চুলের একটা টিপ নেবেন, তাকে 10,000 ভাগ করলে যে সূক্ষ্ম, সেটা হচ্ছে আত্মার পরিমাপ। তাহলে কত ছোট্ট সেই একটু জিনিসের ভিতরে আছে দেহেতে। আমি এখন কথা বলছি, আমরা সবাই বা হেঁটে এসছেন, ওটা চলে গেলে গুড়ুম, সব শেষ। তো এই জন্য দেহেতে আমরা অত অহংকার করা উচিত না। এই জন্য শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের মানুষকে তিনি শিখাতে চাইলেন যে আমরা সকলে ভগবানের নিত্য অংশ, তার ভাবনাতে থাকতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, কেবল কৃষ্ণ ভাবনাই থাকতে হবে। আমাদের মনে তার চিন্তা করতে হবে, শয়নে, স্বপনে, জাগরণে, ভোজনে। প্রবাদ বচন, ইটিং ফর কৃষ্ণ, স্লিপিং ফর কৃষ্ণ, সব কিছু কৃষ্ণ ভাবনা নিতে হবে। তো সেজন্য তাকে বলে কৃষ্ণ ভাবনামৃত। তাহলে মৃত্যু যে কোনো সময় আসুক না কেন, তাহলে আর বারংবার এই চক্রেতে আসতে হবে না। কখনো জলচর শরীরে, কখনো গাছপালা শরীরে, কীটপতঙ্গ, পক্ষী, পশু, জীব তার আসক্তি অনুসারে বিভিন্ন দেহ লাভ করে। আত্মা সে কারণং গুণসঙ্গ অস্য সদ অসৎ জুনি জন্মসু। এই জড়া প্রকৃতিতে 3টা গুণ আছে। আত্মা সচ্চিদানন্দময়, ভগবানের অংশ হওয়ার ফলে সে আনন্দময়, কিন্তু আত্মা এই জড়গুণের সঙ্গ করার ফলে সে বিভিন্ন দেহ লাভ করে। জলচর প্রাণী, কীট পতঙ্গ, গাছপালা, লতাগুল্ম, পশু পাখি, এরকম 84 লক্ষ দেহ আত্মা লাভ করে। মহিলা পুরুষ, এই যে আমরা পেয়েছি, পূর্বজীবনের আসক্তি যদি কেউ পুরুষ লোক মহিলার প্রতি হবে, পরবর্তী জন্ম তার মহিলা দেহ হবে। তো এরকম বৈদিক শাস্ত্রে সব রয়েছে। তো সেজন্য আমাদের মহাপ্রভু নিতাই গৌর তারা এলেন ভক্ত সঙ্গ প্রদান করে আমাদেরকে শিখাতে, যে আমরা জীব আত্মা ভগবানের নাম করে এই জ্ঞান হবে। ভগবানের নাম কলিযুগের যুগধর্ম, নাম রূপে ভগবান এসেছেন, নামাবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হচ্ছে ভগবানের নাম। নম ধাতু থেকে এই নাম শব্দ এসেছে। নম শব্দের অর্থ হচ্ছে নমইতি ইতি নাম, তার মানে নিচে নেমে যাওয়া। তার মানে আমার যে দেহাত্ম বুদ্ধি আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, ব্রাহ্মণ, উচ্চশিক্ষিত, এই যে দেহাত্ম বুদ্ধি, এই অভিমান ফলে আজকে আমরা দ্বৈতভাবে, এই জন্য পরস্পর যুদ্ধ, মারামারি, হিংসা, এই ডিওয়ালিটি, দ্বৈত ভাব। তো সেটা থেকে মুক্ত হতে গেলে আমাদের গীতায় কৃষ্ণ বললেন যে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে। এবং সেই পাপ মুক্ত হওয়া কিভাবে যাবে না পুণ্যকর্মা নাম। তো সেই পুণ্যকর্মটি কি না ভগবানের নাম, ভক্ত সঙ্গে জপ কীর্তন, ভগবানের প্রসাদ, নিবেদিত প্রসাদ, এইগুলির দ্বারা আমাদের পাপ মুক্ত হবে। তখন দ্বন্দ্ব, যে দ্বৈত ভাব, শত্রু মিত্র, ধনী গরিব, হিন্দু মুসলিম খ্রিস্টান, বিজেপি তৃণমূলী কংগ্রেসী রাজনৈতিক দলের পরিচয়, যেটা যুদ্ধ লাগে, দেহের পরিচয়, এই যে দ্বৈত ভাব, ডিউয়ালিটি, এটা যাবে তখন পাপ মুক্ত হলে। তো সে পাপকর্ম বৈদিক নীতির উল্লঙ্ঘন, সেটা কি করে যাবে মুক্ত? আমরা অনাদিকাল থেকে করছি, সেটা মুক্ত হয়ে পুণ্যকর্ম। গীতায় কৃষ্ণ বলেন সেই পুণ্যকর্ম কি না ভগবানের নাম, ভগবানের প্রসাদ, ভক্তের সঙ্গে যখন কেউ লাভ করবে, তখন এর দ্বারা আস্তে আস্তে তার
ভগবত সেবা হয়ে যাচ্ছে। যখন সে জিহ্বা দিয়ে প্রসাদ খাচ্ছে, এটা ভগবত সেবা হয়ে গেল। তখন আস্তে আস্তে তার চেতনা মার্জিত হবে। জিহ্বা দিয়ে যখন ভগবানের নাম করবে, মহাপ্রভু বলেন হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। তখন সে আত্মজ্ঞান লাভ করবে। তখন আর এই ধনী গরিব দেখবে না। তখন সে দেখবে আমরা সকলে আত্মা, আমি ভুলে গেছি, আমরা সবাই একটি বংশ। সেই জন্য গীতায় কিছু মমই বাংশ, আমার অংশে সবাই। এরকম নয় হিন্দু মুসলিম আমেরিকান পাকিস্তান, এরকম না। এই দ্বারাই তো যুদ্ধ হচ্ছে, এই জন্য তো হতাশা উৎকণ্ঠা উদ্বেগ জগতে। সেজন্য আমাদের ভক্তদের এগুলি বুঝতে হবে। তো সেজন্য গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলেন, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মাণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাম ভজন্তে মাং দৃঢ়ব্রতা। ভগবত ভজন সবাই করতে পারবে না, এই জন্য পাপ মুক্ত না হলে সে করতে পারবে না, আর তার উপলব্ধি হবে না। কেন আমি দ্বন্দ্ব, আমি চাই না দুঃখ, কেন দুঃখ আসছে, এগুলো বুঝতে পারবে না। কেউ দুঃখ চায় না, আসছে, কি কারণ? ঠিক সুখটাও না চাইলে পাবেন। কিন্তু আমাদের এই ভক্ত সঙ্গে ভগবত ভক্তি পাওয়ার জন্য প্রয়াসী হতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে। দুঃখ আর সুখ প্রয়াস করতে হয় না, সেটা পূর্বের কর্ম, সময় আসবে আপনার থেকে সংগঠিত হবে। কেউ চায়নি অ্যাক্সিডেন্ট, করোনা কেউ চায়নি, কোনো রোগ চায়নি, হঠাৎ করে রাত্রে ভালো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, কেউ এসে তাকে শ্যুট করে দিল, গালাগালি করছে, জানেই না। এই দুঃখগুলি কেউ চায়? কেউ চায় না। এগুলি পূর্বের কর্ম অনুসারে সংগঠিত হয়, আর সময় আসলে এটা পেতে হয়। কিন্তু ভক্তি জীবনে আসা মানে এইগুলিকে জানতে পারে, এটা আমি পূর্বে এরকম করেছিলাম, তাই এটা পেয়েছি, এই জীবনে আর করব না, তাহলে স্টপ হবে। তাহলে ভক্তির দ্বারা কর্ম দগ্ধীভূত হয় এখনই। তার মানে ভক্তি করলে যে ভগবানের সেবা করবে সব ইন্দ্রিয় দিয়ে, সেকে বলে ভক্তি। এটির দ্বারা তখন ভক্ত এটা উপলব্ধি করবে, আরে আমি তো দেহ নই, পূর্বে এরকম করেছিলাম, দেহাত্মবোধী ওইরকম আমাকে আমার ছেলেকে খুন করে দিল, আমি নিশ্চয়ই পূর্বজীবনে ওর ছেলে খুন করেছিলাম। এটা দুষ্কৃতি অনর্থ। কিন্তু ভক্ত যদি বুঝতে না পারে, আবার এই অনর্থতে জড়িয়ে যাবে। আবার আমার ছেলে মারল, আবার গিয়ে আমি ওর ছেলে মেরে দেব, তাহলে তো কর্ম চলতেই থাকবে। তো এটাকে স্টপ করানোর জন্যই মনুষ্য দেহ ভক্তি লাভ সুযোগে আসে ভক্তর সঙ্গে, যাতে আর বারবার আমি এরকম কর্মচক্রে না যাই। ওর বাড়িতে আগুন লাগিয়ে দিলাম, ও আমার বাড়ি আগুন লাগলাম, ওর বাড়ি লাগিয়ে দেবো, তাহলে কী হলো? আবার এই যে সাথে চলতেই থাকবে, তাহলে কর্ম তো বন্ধ হবে না। তো এই বন্ধ করার জন্যই আমরা এই সাধুর সঙ্গে ভক্তি লাভ করব, আর এটাকে বন্ধ করব, বুঝবো আমি আর এটা করব না এই জীবনে। গত জীবনে করেছিলাম, আজ হয়ে গেল এটা, আমি আর এখন করব না। কেউ সম্মান করছে না, কেউ অসম্মান করছে, ভাবছি এটা মনের বিকার, মনে থেকে আমরা এটা সব পাই, ইন্দ্রিয়ের এই সমস্ত বিচার। কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের বিচার করতে হবে। তো সেজন্যই মহাপ্রভু গৌরাঙ্গদেব এসেছেন তার আরাধনা শিখাতে। তিনি এসেছিলেন কি আমরা জানি, ভগবান যগে যগে আসেন রাম আদি অবতারে, ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। ভগবান জগতে আসেন যুগে যুগে ধর্ম সংস্থাপন করতে। কি ধর্ম? হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, মাতা ধর্ম, দেশ ধর্ম, পিতা ধর্ম না, এগুলি তৈরি করতে স্থাপন করতে ভগবান আসে না। ভগবান আসেন এই যে আত্মধর্ম, আমরা যে ভগবানের দাস তার অংশ ভুলে যাই, যে হিন্দু মুসলিম খ্রিস্টান করে দাঙ্গা লাগাই, যুদ্ধ লাগাই, সারা বিশ্বে ভারতীয় পাকিস্তান আমেরিকা বলে দাঙ্গা লাগাই। যেমন না পশ্চিমবঙ্গ কত ভাগে হয়ে যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গে কত জেলাগুলি কয়টা ছিল, ভাগে যাচ্ছে। ভারতবর্ষের রাজ্য কয়টা ছিল, এখন কতগুলো রাজ্য বেড়ে যাচ্ছে। এগুলো তো সব আমরা তৈরি করছি নিজের ইচ্ছা। একটা পরিবারে বাবা 2 সন্তান, বাবা বাড়ি বানিয়ে দিয়েছে সুন্দর 4টা ঘর, বলে এসব তোমরা 2 জন থাকবে, আর 2 ভাই ঝগড়া করছে, আমি এই ঘর নিব, আমি এই ঘর নিব, আমি এই ঘর নিব, ছুট করে দিল। তুই ঝগড়া, আরে বাবা দিয়েছে এই ঘর 2টা, তোমার নয়,
আমার নয়, দুইজন ঝগড়া করার কি দরকার? তো এই জগতে সব কৃষ্ণের। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা। আমরা স্কুল কলেজ ডিগ্রি করছি কিন্তু গাধা, বুঝতে পারছি না, যে দাবি করছে এটা আমার। আরে আপনি তো নেকেট হয়ে এসছেন মহাশয়, কিছু নিয়ে আসেন, দাবি করছেন কেন? এটা তো তৈরি বাবা করে দিয়েছিল, তোমার আগেই তৈরি হয়েছিল দুটা বাড়ি, বাবার সম্পত্তি তোমরা নাও। তো ভগবানের সমস্ত সম্পত্তি আমাদের, আমরা কেউ ভিখারি নয়। কেন? ভাগ করতে গিয়ে ভিখারি হয়ে যাচ্ছে, কাউকে শুট করে দিচ্ছি। এই ভাগ করা তো, আমরা স্বতন্ত্রতা রয়েছে আমাদের মধ্যে, আমরা বাবার কথা মানতে চাই না। তো এই জন্য এইসব প্রবলেম। তো এই জন্য ভক্তি জীবনে আজকে ইস্কন প্রতিষ্ঠা হয়ে দেখুন, যারা মানুষকে খেচ্ছিল, বুঝতে পারছিল না, এতটা অজ্ঞান আফ্রিকার ছেলেমেয়েরা, তারা আজকে চাও পানও খায় না। যে চায়ে নিকোটিন কফিন বিষ রয়েছে, মৎস্য মাংস খেলে, মদ খেলে কীভাবে শরীরে এখন হসপিটালে পড়ে থাকতে হচ্ছে, মানুষ বুঝতে পারে না। আর প্রভুপাদ এমন কিছু দিলেন, গীতায় কৃষ্ণ বলেছেন, যদি উচ্চ জিনিস দাও, এই নিম্ন জিনিসটা আপনা থেকে চলে যাবে, জোর করে কেউ ছাড়াতে পারবে না। এই বিদেশিরা গরু রক্ত খেত, গোমাংস খেত, মদ খেত, অবৈধ সঙ্গ, ধৃতক্রীড়া, তাস, জুয়া, লটারি, মদ গাঞ্জা চুরস খেয়ে বুধ হয়ে পড়ে থাকতো দুঃখটাকে ভুলার জন্য। লোক কেন এই চুরস গাঞ্জা মদ খায়? তার জীবনে দুঃখকে ভুলতে পারছে না। কিছু সময় বুধ হয়ে পড়ে থাকে, আর তখন ভাবছে আমি ভুলে গেলাম, আর তখন স্বপ্ন দেখে, গাঁজা খেয়ে ভাবে আমি এখন প্রধানমন্ত্রী, হাসতে থাকে। তো এগুলি পাগলের জিনিসটা। তো সেজন্য বুদ্ধিমান মানুষ সেটি করবে না। তো সেজন্যই মহাপ্রভু রূপে কৃষ্ণ নিজে এলেন, তিনি আমাদের এই হৃদয়ে আত্মজ্ঞান দিতে। তিনি আর অবতরণ করে অসুর সংহার করলেন না, তিনি চিত্তশুদ্ধি করালেন সবাইয়ের মধ্যে। চিত্তশুদ্ধি যে আমরা সকলে একই, বাবার সন্তান, জগতের পিতা কৃষ্ণ, তার সন্তান আমরা। কেন? তার অংশ, আমরা শুনলাম তার বংশ, এগুলি প্রমাণ। তো সেজন্য গৌরাঙ্গের আরাধনা এই কলিযুগে অত্যন্ত প্রশস্ত। নিতাই গৌর এসেছেন ভাগবত জ্ঞান দান করতে। আজকে আমরা সকালে ভাগবত পড়ছিলাম, বলছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্যয়া প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগতয়া আনন্দ। দুই ভাই হৃদয়ে নাশে অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার। জীবের অন্ধকার নাশ করলেন দুই ভাই, নিতাই গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি স্বয়ং কৃষ্ণ, নাম ধারণ করেছেন, সন্ন্যাসের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য কেন? না, শ্রীকৃষ্ণ নিজে সমস্ত জীবের হৃদয়ে কৃষ্ণকে দান করে তার চেতনা মার্জিত করে চৈতন্যের উদয় করালেন, বিবেকবান করালেন, বিবেকহীন থেকে বিবেকবান করালেন। তখন হৃদয়ে আনন্দ হবে, বিবেকে তখন আনন্দ হবে। তো সেই জন্য সেটা কীভাবে? না, এই জন্য উনি বলেন দুই ভাই হৃদয়ের নাশে অন্ধকার। আমাদের হৃদয়ে অন্ধকার রয়েছে, আমরা এই জন্য জানি না, পরিচয় দিচ্ছে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই ডাঙ্গা লাগছে। বিজেপি, তৃণমূল, কংগ্রেস মারামারি করছে, ভারতে, আমেরিকার, পাকিস্তানে যুদ্ধ করছে, ধনী গরিব, এ মূর্খ শিক্ষিত বলে গালাগালি করছে, তুই একটা মূর্খ, তুই একটা ভিখারি, কষ্ট দিচ্ছি না? বলছে আমি খাওয়াচ্ছি, আরে তাকে তো গালি দিয়ে খাওয়াচ্ছে, তুই একটা ভিখারি, না না তুই একটা মূর্খ। এই ডুয়ালিটি থাকবে না যদি আমরা, মহাপ্রভু যে এলেন হৃদয়কে শুদ্ধন করতে হরিনাম দিয়ে, তো সেই হরিনাম আমরা করলে তাহলে আমরা নিচে নামব, অভিমান শূন্য হব। তখন ভগবান নিচে আপনার সামনে দেখা দিবেন, আসবেন। অভিমানী ব্যক্তির সামনে ভগবান আসবে না। যে অভিমান শূন্য হবে, আমরা যতই তিলকমালা পরি, প্রচার করি, যদি অভিমান, মান, মর্যাদা, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষী হয়ে যাই, আমি অত ভক্তবান আছি, আমাকে সবাই সম্মান করো,
তুমি ভগবানকে পাবে না কোনো দিন। সবাইকে নিয়ে আমি সম্মান চাইছি না, সবাইকে সম্মান দিচ্ছি, ভালোবাসছি, তখন ভগবান তারকে কৃপা করবেন। এগুলি দীক্ষা নিয়ে আমাদেরকে বুঝতে হবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী তিনি বললেন, সদা দম্ভং হিত্বা কুরু অপূর্বম মতিতরা ময়ে শান্ত ভ্রাতুশ্চটুভীর অভিজাচ ধৃতপদে। হে মন, ভ্রাত মন, কেন মন থেকে সব ডিস্টার্ব হচ্ছে। এই জন্য মনকে ভাই বন্ধু বলে রঘুনাথ দাস গোস্বামী বলছেন, তোমার পা ধরছি, তুমি এরকম ফেসে যাও না, এইরকমভাবে তুমি অন্যের প্রতি অসম্মানিত করো না। এই মনে কিছু তোমাকে বলে দিল, তুমি ফট করে তার প্রতি খারাপ আচরণ করছো। সেজন্য মনকে বন্ধুরূপে গ্রহণ করতে বলা আছে। এই শত্রু এবং মিত্র মন ধারালো ছুরির মতো। ডাকাত ছুরি দিয়ে কেটে ফেলছে আর ডাক্তার ছুরি দিয়ে জীবিত করে দিচ্ছে। তো মনটা এরকম নষ্ট করে দিবে কখনো, তো সেই জন্য খুব সাবধান। তো এই জন্য রঘুনাথ দাস গোস্বামী, ষোড়শ গোস্বামী অন্যতম, তিনি জানালেন, হে ভ্রাত মন, কাকুতি মিনতি করছে, চট্টভীর অভিজাচে ধৃত পদে। কাকুতি মিনতি করে তোমার পা ধরছি। বাংলা কাকুতি মিনতি আছে বলে, কাকুতি মিনতি, হ্যাঁ, মানে খুব প্রার্থনা করছে, হাত পা ধরছি। হ্যাঁ, ওখানে বলে যে চট্টভীর অভিজাচ ধৃত পদে। তো সেজন্য কাকুতি মিনতি আমি বলছি। সংস্কৃত আছে চট্টভীর অভিজাচ ধৃত পদে। হে ভ্রাত মন স্বান্ত ভ্রাত চট্টভীর অভিজাচ ধৃত পদে, তোমার পা ধরছি কাকুতি মিনতি করে, দয়া করে সদা দম্ভং হিত্বা কুরু, দম্ভকে ত্যাগ করো। দম্ভটা কি? দম্ভটা হচ্ছে ছলনা, কপটতা, মায়া, মৎসরতা, মানে হিংসা। এটা দম্ভ থেকেই প্রকাশ পায়। সব দাম্ভিক, সে সবসময় হিংসা করবে, অন্যকে ছল চাতুরি করবে। তাই কৃষ্ণ ভজনে, কৃষ্ণ অনুশীলনে যদি ভক্তির উন্নতি না করে, আমরা যদি অন্য কোনো আকাঙ্ক্ষা করি, ওটা ছল, ওইটা প্রতারণা। তো এই জন্য খুব খারাপ। তো সেটাকেই শাস্ত্রে, সেজন্য উনি বলছেন দম্ভং হিত্বা কুরু, এটাকে ত্যাগ করো। তাই তোমার পা ধরছি। কোথায় কোথায়? গুরৌ গুষ্ঠে গুষ্ঠালয়সু সুজনে ভূষরগণে স্বমন্ত্রে শ্রীনাম্নি ব্রজনব যুব দ্বন্দ্ব শরণে সদা দম্ভং হিত্বা কুরু অপূর্বম মতিতরা। অপূর্ব রতি, আসক্তি জাগ্রত করো। কোথায়? গুরৌ, গুরুদেবের প্রতি। গুরৌ মানে এখানে বহুবচন, সেখানে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বর্তমগুরু, যে ব্যক্তি আমাকে ইস্কনের সাথে জানিয়ে দিল এই ইস্কন প্রভুপাদ এরকম প্রচার করেছে, এখানে জপ করো, পথ প্রদর্শক। ধ্রুব মহারাজের মা ছিল বর্তমগুরু, পথ প্রদর্শক করছে। ধ্রুব মহারাজের নাম শুনেছেন? কতজন দেখি? শুনে নাই? কে শুনে নাই ধ্রুব মহারাজের নাম? অনেকে শুনেনি। প্রহ্লাদ মহারাজের নাম কয়জন শুনেছে? অনেকে শুনেছে। খুব সুন্দর, ভাগবত পড়লে সব জানা যাবে। মহাজনদের নাম আমাদের জানা উচিত। প্রহ্লাদ মহারাজ মহাজন, অসুরকুলে জন্ম হয়েছেন, ছোটবেলা থেকে ভগবত ভজন। ধ্রুব মহারাজ রাজ পরিবারে জন্ম হয়েছেন, মনুর বংশে। ধ্রুব মহারাজ, যেসব মনুরা রাজত্ব করেছেন সমগ্র জগৎকে, তাদের বংশে ধ্রুব মহারাজ। তিনি কিভাবে ছোটবেলায় আসক্তি জড় বিষয়ে, কিন্তু ভগবত সঙ্গে, ভগবানের স্পর্শে বিরক্তি, বৈরাগ্য, কিভাবে তিনি গুরু কৃপা লাভ করলেন। গুরু কৃপায় যে এটা সম্ভব হয়। যেন ধ্রুব চরিত্র মহাপ্রভু, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র টুটা গোপীনাথে পুরীতে গদাধর পণ্ডিতের শ্রীমুখ থেকে সবসময় শুনতেন। এগুলো আপনারা পড়বেন। ভাগবতের সপ্তম স্কন্ধে রয়েছে, চতুর্থ স্কন্ধে ধ্রুব চরিত্র রয়েছে, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র রয়েছে। এগুলো শুনতে হবে। প্রতিদিন সিরিয়ালি গ্রন্থ পড়ুন। ভাগবত, কতজন ভাগবত দৈনিক পড়েন? হাত তুলুন। দৈনিক খুব কম।
নিন্দনীয় ব্যাপার। প্রভুপাদ বলছেন ভদ্র ব্যক্তিরা ভাগবত নিবে, আর ভদ্র ব্যক্তিরা ভাগবত পড়বে। ভক্ত তো সব দিনই পড়বে, তো ভদ্র না হলে ভক্ত হবে না। কিন্তু এখানে তো আপনারা অনেকে ভক্ত, তাহলে ভাগবত নেই। কাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে দেখি হাত তুলুন। তাহলে পড়েন না কেন? রেখে দিয়েছেন লাল কাপড় বেঁধে। তা আমি আপনাদের চরণে প্রার্থনা করছি, পা ধরে আজ থেকে যারা পড়েন না, একটা শ্লোক তাৎপর্য 10 মিনিট ছেলে মেয়ে বৌমা নাতিপুতিকে নিয়ে পড়ুন। প্রথম স্কন্ধ থেকে সিরিয়াল পড়বেন। কেন? 12 স্কন্ধযুক্ত ভাগবত ভগবানের অঙ্গ, স্বয়ং ভগবান। সেজন্য ভগবানের পাদপদ্ম দুটি, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ ভগবানের জানু, আর নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ, তারপরে বক্ষদেশ হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, দুটি বাহু হচ্ছে সপ্তম অষ্টম, কণ্ঠা, কণ্ঠা বলে বাংলা, কণ্ঠ, কণ্ঠা গলা, তো এটা নবম স্কন্ধ, মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ, কপাল হচ্ছে 11 স্কন্ধ, আর এই শিরদেশ হচ্ছে 12 স্কন্ধ। এভাবে 12 স্কন্ধযুক্ত শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান। তাই ভগবানের বিগ্রহ দর্শন করবেন পা থেকে। কেন? ভগবান হচ্ছেন আশ্রয়দাতা। ভাগবতের 10টা বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে আশ্রয় অনেক কিছু আছে। যদি ভগবানের আশ্রয় না থাকে সব গুড়ুম। তো সেজন্য ভগবানের আশ্রয় দরকার, শরণাগতি। সেটাতে আপনি অনেক গুণাবলী না থাকতে পারে, কিন্তু আপনি শরণাগত সব পেয়ে যাবেন। আত্মসমর্পিত হতে হবে। সেই জন্য আমাদেরকে সর্বদা ভাগবত নিত্য শুনতে হবে ভক্ত সঙ্গে, ছেলে মেয়েদের নিয়ে, আর নামহট্ট মহামিলনে। সেই জন্য প্রথম গুরু যারা আমাদেরকে নিয়ে এসছে একটু দেখিয়ে, তবু তাকেও অসম্মান করা যাবে না। শিক্ষাগুরু, শিক্ষাগুরু মানে অনেক এই গীতা ভাগবতের শিক্ষা আমাদেরকে বুঝান। শিক্ষাগুরু যিনি মন্ত্রদাতা, আবার মন্ত্রদাতা গুরু নিজেও শিক্ষাগুরু। সে যদি শিক্ষা দিতে পারবে না তাহলে মন্ত্রগুরু কী করে হবে? কিন্তু সহজিয়ারা শিক্ষাগুরুর প্রাধান্য দেয়, দীক্ষাগুরুর প্রাধান্য দেয় না। সহজিয়ারা আউল বল নেড়া নেড়ি, তারা ওটা খারাপ জিনিস দিকে যায়, অবৈধ ক্রীড়াতে লেপে যায়, অনেক খারাপ। কিন্তু প্রকৃত শিক্ষাগুরু স্বজাতীয় দীক্ষাগুরুর যে শিক্ষা সেটাকেই এজিটিজ বলবে। দীক্ষাগুরুর উল্টো শিক্ষাগুরুরা বলবে না। যদি দীক্ষাগুরুর উল্টো শিক্ষাগুরু দেয় তাহলে সে স্বজাতীয় নয়, তার সঙ্গ ত্যাগ করতে হবে। এই জন্য আমরা কাউকে শিক্ষাগুরুরূপে গ্রহণ করব যারা আমার গুরুর আনুগত্যে বলছে। গুরুদেব বললেন নামহট্ট প্রচার করো, দীক্ষা নেওয়ার সময় আমরা বললাম করবো, কিন্তু নামহট্ট প্রচার বন্ধ করে দিলাম। গুরুদেব বলছেন তোমরা গ্রন্থ বিতরণ করো প্রচারক থেকে নিয়ে, তা আমি আর গ্রন্থ বিতরণ করছি না, তাহলে কি হলো? তো সেজন্য আমাদের সবসময় স্বজাতীয় জিনিসটাকে নিতে হবে, গ্রহণ করতে হবে। তো এই জন্য এই যে রঘুনাথ দাস গোস্বামী তিনি জানালেন এই গুরুবর্গের প্রতি দম্ভ করবে না কখনো। গুরৌ কুষ্ঠে, তার মানে ধাম, ধামের প্রতি, যেন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম। কেন ধাম বলা হয়েছে? ধাম মানে ভগবানের গৃহ। সে ধামে আমরা গিয়ে ঘর নেই তো অহংকার করে এলাম নবদ্বীপ মায়াপুরে, গুরুর বাড়িতে এখানে ঘর নেই। তো গুরুর বাড়িতে এসছে ঘর খোঁজার জন্য? বাড়িতে তো ঘর আছে, ওখানে ঘর খোঁজার জন্য না। ওখানে ধামে ভগবানের বাড়ি, কোথায় থাকব এই বিচার করে ধামে যাবেন না, তাহলে দম্ভ অহংকার। একটা ভক্ত একবার এই মাঝে মাঝে কি হয়, টেররিস্টরা, জঙ্গিরা কোথাও কোথাও হানা দিবে প্ল্যান করে না, যেমন দিল্লিতে হয়ে গেল। তো মায়াপুরে হয়ে যাবে বলে সরকার থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে, চেক করছে সব। তো অনেক মায়াপুরে যারা আমরা ভক্ত মানে বাসিন্দাও, আমাদের ইস্কন গাড়ি লেখা আছে,
গাড়ি দাঁড় করে গেটের সামনে পুলিশ চেক করছে। তা আমি বলে, কেন চেক করছো? আমার ইস্কন গাড়ি দেখছো না? এরকম না, গেটে ছাড়ছে, সাধুর বেশে ইস্কন লিখে তো কেউ ঢুকতে পারে? কি করে বোঝা যাবে? কলিযুগ। তো সেজন্য পুলিশের কাজ সে চেক করছে। তো আমাদের একটা বর্ধমানের ভক্ত যখন এরকম চেক করা হচ্ছে, বলছে আপনি দয়া করে সব দেখান, মোবাইলটা নেবেন না, কেন এখন এরকম সরকারের সূত্রে আমরা। সে রেগে গেল, আমি আর মন্দিরেই যাব না, আমি মায়াপুরেই আসবো না। এমন অহংকার করে, এ দম্ভ মানে এরকমই, আপনাকে নিচে নামিয়ে দিবে। আমার গুরুর বাড়িতে এখানে পুলিশ চেক করা আছে, ও ভাবছে এরা আমাকে কেন চেক করাবে? আরে সবাইকে চেক করছে, একটা ব্রহ্মচারীকেও করছে, তোমাকেও করছে। সে 2-3 বছর আর মায়াপুরে আসে না। তা আমি একদিন জিজ্ঞাসা করছি, খুঁজছি, এই ভক্তরা আসে না কেন জেলা বাজারে? বলছে একদিন এরকম হয়েছিল, তাহলে ওর নাম্বার দাও আমাকে। তা আমি ফোন করলাম, আপনি কি মনে করছেন? অত অভিমানী অহংকারী হয়ে গেছেন? কত বড় ভক্ত হয়ে গেছেন আপনি? তিলকমালা পড়লেই ভক্ত হয়ে গেল? তো এরকম করবেন না। আজ থেকেই অহংকারটাকে চূর্ণ করুন। আমরা আচার্যদের কথা বলছি, আপনি প্রচার করছেন। ভক্ত মানে দম্ভ অহংকার থাকলে হবে না। কেউ অসম্মান করলেও সেটা নেবে না। নিত্যানন্দ প্রভু নামটার মহাজন মাথা ফাটিয়ে দিয়েছে জগাই মাধায়। বলছে জগাই মাধায় ফেটে মেরেছ, কোনো অসুবিধা হয়নি, তুমি একবার হরিনাম করো, একবার হরিনাম করো, তোমার অনুরোধ করছি, ভিক্ষা চাইছি। তো প্রচারকরা এরকমই করুণা প্রদর্শন করবে, কেউ গালি দিবে, কেউ ভালোবাসবে। প্রচার ক্ষেত্রে লোক তো জানে না, না দেহাত্ম বুদ্ধিতে ঢলমল করছে, তারা তো অহংকার আছে, প্রতিষ্ঠা আছে। কিন্তু আমি সাধু হিসাবে তাকে একটু বড় করে তুললে কি অসুবিধা? আবার গুরু ভাইকে একটু বড় করলাম, আমার কি প্রবলেম আছে? দোষ না দেখে তার কোনো ভালোটাকে দেখতে হবে, আর দোষটা তাকে ব্যক্তিগত পরামর্শ করতে হবে, যে প্রভু আপনার এইটার জন্য আমি কিন্তু নিচে নেমে যাচ্ছি। ব্যক্তিগত, সবাইকে নিয়ে নয়, এরকম করেছে সেরকম করেছে। এটা আপনি আরও নিজে অপরাধী হলেন, অন্যকে অপরাধী করে দিলেন, তাহলে কি হবে? ওটা খারাপ। কেউ জড়জগতে থাকবে এই দোষটা, কিন্তু ভক্তরা সর্বদা পরামর্শ করবে। গুরু মহারাজ বলছেন প্রশ্নের মাধ্যমে সেই ভক্তকে তুমি উত্তীর্ণ করতে পারো, আর নাহলে এই যে জিনিসটা সংগঠিত হচ্ছে, শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বললেন একবার, সপ্তম স্কন্ধ ভাগবতে দেখবেন লেখা আছে, এই ভগবান সমদর্শী, তিনি আবার দেবতাদের হয়ে যুদ্ধ করছেন। পরীক্ষিত মহারাজের সন্দেহ হয়ে গেছে। তখন শুকদেব গোস্বামী বলেন, না, এই প্রকৃতিতে 3টা গুণ ভগবানের দ্বারা সৃষ্টি, এই 3টি গুণ একসাথে কাজ করে না। কখনো কেবল রজগুণ কাজ করে, তখন অসুরেরা বড় হয়ে যায়, তাদের কথা সব চলতে হয়, তখন দেবতারা পরাজিত হয়ে যায়। কখনো সত্যগুণ বাড়ে প্রকৃতিতে, তখন দেবতারা জয়ী হয়ে যায়। আর কখনো তমগুণ বাড়ে, তখন যক্ষ রাক্ষসেরা, তখন তাদের কথা শুনতে হবে। এই জন্য দেখবেন ভক্তদের মধ্যে কেউ গুণাবলিতে হয়তো ভালো নেই, রজতম গুণ, এখন প্রকৃতিতে রজগুণ বেড়ে আছে, তো যারা একটু উন্নত ভক্ত সত্যগুণাবলী, তাদের কথা চলবে না। ওই রজগুণী প্রভাব এখন বাড়ছে প্রকৃতিতে, যে এখনো শুদ্ধ ভক্তি স্তরে আসেনি, রজগুণের স্তরে আছে, হয়তো ভক্ত অভ্যাস করছে, কিন্তু সে সবসময় আপনাকে দাবিয়ে রাখবে। কিন্তু যে উন্নত সে বুঝবে, এখন প্রকৃতিতে রজগুণের প্রভাব বেশি আছে, তাই জন্য এই রজগুণের মানুষ মতোই কাজ করছে। জয় প্রণাম, হরে কৃষ্ণ। তাকে আরো বড় করে সম্মান করে বুঝে যেতে হবে। তো এই জন্য এইগুলি যদি আমরা বুঝবো শাস্ত্র থেকে, তখন দ্বন্দ্ব লাগবে। আর ভক্ত গুণমুক্ত হওয়ার জন্য বেশি করে ভক্তি করবে। শ্রী গীতায় কৃষ্ণ বলেন, মাম চ যো অব্যভিচারেণ ভক্তি যুগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। গুণ অতীত হয়ে যাবে কখন? মাম চ যো অব্যভিচারেণ ভক্তি যুগেন সেবতে, ভক্তির সহিত কায়মন বাক্যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি মমত্ব বুধে প্রীতির সহিত যদি ভগবানের সেবা করবেন, এই বাড়িটা ভগবান এখানে আছেন,
সব কিছু ভগবানের। এই শাক সবজি, আমি শাক সবজি পাই তাকে দিয়ে খাবো, আমার লোক। তীর্ঘ ভগবানের এবং ভক্তদের সেবা করতে করতে এই যে জড় গুণ মুক্ত হবেন, তখন সমদর্শী আসবে, আত্মজ্ঞান হবে, না হলে হবে না। এখন তো গুণের প্রভাব, তো এখন আমার মধ্যে যুদ্ধে লাগছে কারো ভক্তের সঙ্গে, তো আমরা জানতে হবে আমি তার নিন্দা করছি, হয়তো আমিও তো খারাপ কিছু করছি, আমি হয়তো বুঝতে পারছি না, সে আমার নিন্দা করছে। তো সেজন্য আমরা জানি না, হয়তো আমি ভালো করছি, সে করছে না, কিন্তু যে ভালো করছে তারা সে বুঝবে, সে তার সম্বন্ধে কিছু বলবে না, তাকে আরও উন্নত করে, বড় করে, তার সাথে ভক্তিযোগের আরও অনুশীলন করিয়ে তাকে বুঝাতে পারবে। তো এইগুলি আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে। এই জন্য আমরা ভক্তি জীবনে এসেছি, দীক্ষা নিচ্ছি দিব্যজ্ঞান লাভ করার জন্য। তো সেজন্য দম্ভ অহংকার গুরু বৈষ্ণবে করলে চলবে না। 1 নম্বর গেল, গুরুদেব কোনো কিছু বললেন সেটাকে ডোন্ট কেয়ার করে দিলাম, প্রচার করলাম না, তাহলে তো নিজের মধ্যে সেই অহংকার রয়ে গেছে, দাম্ভিকতা, সেটাকে ত্যাগ করতে বলা আছে। আর গুরু গুষ্ঠে, গুষ্ঠে মানে ধাম, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, সেখানেও যেন দম্ভ অহংকার না করা হয়। ধামে যাবেন, ধামে অপরাধ না হয়। কোথায় থাকছি, এটাচ বাথে না গাছের গোড়ায় না বারান্দায়, এই চিন্তা করবেন না। আর পেলাম না পরে, আর না ঘর নেই, যাব না, তাহলে ধাম থেকে বঞ্চিত হলেন। গুরু বৈষ্ণবরা হরিকথা সাধুসঙ্গ আছে, সেখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। সেজন্য ধামে দম্ভ অহংকারও করবে না। গুরু গুষ্ঠে গুষ্ঠালয়সু, যারা বৃন্দাবনে বাস করে, গুষ্ঠালয়সু, সেই নবদ্বীপ ধামে, সেই সব ধামবাসীর জন যারা সেখানে থাকে, তাদের প্রতিও অন্যায় আচার, খারাপ ব্যবহার করা চলবে না। সেজন্য গুষ্ঠালয়সু, সুজনে মানে যারা ভক্ত, তাদের প্রতিও কখনো খারাপ আচরণ করা যাবে না। ভূসুরগণে, যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ গুণাবলী না হলে ভক্ত হবে না। ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণ না, কেউ মুচির ঘরে জন্ম হয়েছে, ব্রাহ্মণের গুণাবলী, কিন্তু কেউ ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে, মুরগি ছাগল জুতোর দোকান, মুরগির দোকান করে বসে আছে, ও ব্রাহ্মণ না। ব্রাহ্মণ সে না, মাছ মাংস খাবে না ব্রাহ্মণ। যার ব্রহ্মজ্ঞান হবে তাকে ব্রাহ্মণ বলা হয়। তার মানে আত্মজ্ঞান, সে ভগবানের অংশ, সে কখনো মৎস্য মাংস খাবে না। এ হচ্ছে সাধুর বেশে পাপকর্ম, মদ্য মাংসও খাচ্ছে, তো হচ্ছে আমি ব্রাহ্মণ, আমি তার ঊর্ধ্বে। এটা শাস্ত্রকে তারা মানে না, খুব লোক সংগ্রহ করে, আর সেই সব লোকেরা তাকে প্রতিষ্ঠাও দিবে। কেন? মাছ মাংস সাপুট, এটা ব্রিটিশদের ডাক্তাররা এরকম করে গেছে সব। এই জন্য আমাদের দেশের লোকেরা, ওই মৎস্য মাংস ভোজী লোকেরা তার সমর্থন করে ভারতবর্ষকে নষ্ট করে দিয়েছে। এখন সেই ভাই ভারতীয় ভারতে বলে, কিন্তু ভারতের যে কালচার, কৃষ্টি, তার ঐতিহ্য, সেগুলো সব জলে ডুবিয়ে দিচ্ছে, আর এদিকে অহংকার করছে। কিন্তু আমাদের ভক্তরা শিখাবে আসল কৃষ্টি, কালচারগুলি। মহাপ্রভু সেটা শিখাতে এসেছিলেন। এই জন্য আচার্যরা এসেছেন যেন আমাদের ভক্ত যখন দীক্ষা নেবে এইরকম ভাব প্রকাশ করতে হবে। সেজন্য ব্রাহ্মণ মন্ত্র, দীক্ষা মন্ত্র, যেমন গায়ত্রী মন্ত্র যখন কেউ পায়, তারপরে হরিনাম, শ্রীনামনি, 16 নাম 32 অক্ষর ভগবানের নাম, বিশেষ করে যে কোনো ভগবানের নাম রয়েছে, সে নামের প্রতিও দম্ভ অহংকার করা চলবে না। ব্রজনব যুব দ্বন্দ্ব স্মরণে, যে যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ, তাদের প্রতিও দম্ভ রাখা যায়। এই সব বিষয়ের প্রতি অপূর্বম রতি তরা, এইগুলির প্রতি আসক্ত হও, সেবা করো। সেজন্য মনের কাছে প্রার্থনা করতে হবে এরকম। তো এখানে অনেক প্রচারক, ভক্ত, দীক্ষিত ভক্ত, শুভাকাঙ্ক্ষী এসছেন, এই জন্য আমি এটা বলছি। সেটা চেষ্টা করতে হবে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আরে ভাই ভজ মর গৌরাঙ্গ চরণ, যে এই কলিযুগে আমাদের গৌরাঙ্গ চরণ ভজনা করতে হবে। কেন? এই গৌরাঙ্গকে, গৌরাঙ্গকে সচি শুনো নন্দীশ্বর পতি সুতত্বে, রঘুনাথ দাস গোস্বামী শিখাচ্ছেন। এই সচিপুত্র গৌরাঙ্গ, তিনি কে? নন্দীশ্বর পতি সুতত্বে, নন্দ মহারাজের যে পুত্র সুত, নন্দীশ্বর,
নন্দগ্রামের ঈশ্বর হচ্ছে নন্দ মহারাজ, তার যে সুত, শ্রীনন্দ নন্দন শনে শ্রী সচি নন্দন ভনে, এই নন্দনন্দন যিনি তিনি সচিনন্দন। এটাকে জানো, রঘুনাথ দাস গোস্বামী শিখাচ্ছে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। কৃষ্ণ নিজের রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ হয়েছেন, কৃষ্ণ প্রেম দিতে, আচরণ করে শিখাতে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, আরে ভাই, সমগ্র বিশ্ববাসীকে ভাই বলে সম্বোধন করছেন, মনকে ভাই বলে সম্বোধন করছেন। ভজ মোর গৌরাঙ্গ চরণ। কেন আমরা শুনছিলাম ভগবানের পাদপদ্মে আশ্রয় নেওয়া দরকার, তো সেই জন্য তার চরণটা হচ্ছে গৌরবময়, তো সেটা আমাদের করতে হবে। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। কেন আমরা শুনলাম একটু আগে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। এই গৌরাঙ্গ অবতারে এসে হরিনাম দিয়ে হৃদয়ে শুধন করে দিলেন। এই জন্য ভজ ভার গৌরাঙ্গ চরণ। এত দয়ালু, কৃপালু, পতিত পাবন, জগায় মাঝে মেরে দিয়েছে, প্রেম দিয়ে দিয়েছে। যমরাজ, শিব সব তাদের পরিবারকে নিয়ে নবদ্বীপ ধামে এসেছেন। ব্রহ্মা সবাই নিজ নিজ জানে রথে করে এসেছে। যখন মহাপ্রভু এই জগাই মাধাইকে প্রেম দিচ্ছেন, তাদেরকে উদ্ধার লীলা হচ্ছে, তখন সব দেবতারা এসেছেন দেখতে। তো যখন মহাপ্রভু এই জগাই মাধাইয়ের সমস্ত পাপকে মুক্ত করে দিলেন, আলিঙ্গন দিয়ে প্রেম দিয়ে দিলেন, আর তখন এইসব দেবতারা দেখে আনন্দে তারা ফিরে যাচ্ছে। হরিনাম সংকীর্তনের এত প্রাধান্য। তো যেতে যেতে যমরাজ সবাই যাচ্ছে আগে পিছে, ব্রহ্মা, শিব ইত্যাদি, পার্বতী মাতাকে, গণেশ, কার্তিককে নিয়ে শিব যাচ্ছেন। প্রত্যেক দেবতা তাদের পরিবার নিয়ে ফিরছেন স্বর্গলোকে। আর কৈলাসে শিব যাচ্ছেন, ব্রহ্মা সত্যলোকে যাচ্ছেন। কিন্তু মাঝখানে দেখছে যমরাজ তার রথটা আর যাচ্ছে না, এদিকেও না, পিছেও না, আগেও না, কোথাও না। তখন সব শিবজি, ব্রহ্মাজি আবার রথ সব ঘুরিয়েছে, এসে দেখছে যমরাজ রথের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর চিত্রগুপ্ত চিন্তিত একদম। তখন শিবজি, ব্রহ্মা এসে জিজ্ঞাসা করছেন, যমরাজের কি হলো? বলে, কি হবে আমি তো বুঝতে পারছি না। চিত্রগুপ্ত বলছে, যমরাজের সেক্রেটারি। চিত্রগুপ্ত মানে চিত্তে, আমাদের সকলের চিত্তে বসে আমরা কি ভাবছি সব লিখে নিচ্ছে। কম্পিউটার ফেল হয়ে যাবে, কিন্তু চিত্রগুপ্তের খাতাতে কিছু ফেল হবে না। আর সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত বললেন, জানি না, আমাকে জিজ্ঞাসা করলেন যমরাজ, এই জগাই মাধাইকে গৌরাঙ্গ প্রেম দিলেন, এটা কি এমন পুণ্য করেছে সেটা একটু বলো তো চিত্রগুপ্ত, তোমার খাতায় কি লেখা আছে এদের পুণ্য, পুণ্য পাপ বা কিছু? প্রেম দিয়ে দিলেন, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। অমোঘ দয়া, যে দয়ার কোনো সীমা নেই, অবধি নেই। এরকম দেবতারা সব চিন্তা করছে, অমোঘ দয়া এই জগাই মাধাইয়ের প্রতি। তখন সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত বললেন যে আমাকে এরকম জিজ্ঞাসা করেছে। তখন আমি সব দেখলাম, এদের কোনো পুণ্য, কোনো ধর্মকর্ম কিছুই নেই, শুধু পাপ ছাড়া। আর আমাদের যমরাজকে বলছেন তিনি যে, আমি বললাম যে আপনার এই জমালয়ে মানে কত যে ঘর গোডাউন হয়ে এই দুইজনের পাপ আছে, এরা সবসময় শাস্ত্রতে দেখে কোনটা করলে বেশি পাপ হবে, আর ওইগুলা শাস্ত্র পড়ে, কিন্তু শাস্ত্র পড়ে না নয়, কিন্তু শাস্ত্র পড়ে কোনটা করলে বেশি পাপ হবে সেইগুলি খুঁজে খুঁজে ওইগুলাই করে। তো এইগুলি সব করেছে। এই জন্য গোডাউন আমাদের যদি 100 বছর হাজার হাজার লোক গণতি করেও এই পাপের গণনা সমাপ্তি করতে পারবে না। আর এই সব শুনেই যমরাজ কি হলো, মনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন শিবজি, ব্রহ্মাজি, সব দেবতারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন,
এইভাবে সব দেবতারা যমরাজের রথকে ঘিরে পরিক্রমা করছে হরিনাম করতে করতে। তখন যমরাজ দেখছে কি ব্যাপার, তা তখন হরিনামের দ্বারা তার চেতনা ভঙ্গ হয়ে গেল। তখন যমরাজও উঠে তাদের সঙ্গে আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে জোরে হাততালি দিয়ে ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এভাবে সব দেবতারা যমরাজ সহ আবার দিব্য আনন্দ করতে লাগলেন। এই হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা জীবিত হতে পারি, আমাদের জীবনকে ধারণ করতে পারি। কেন নাম ভগবান থেকে অভিন্ন, তো সেজন্য ভগবানের নাম করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎ করা একই বস্তু। গৌর কৃষ্ণ এই ভগবানের নাম করার মাধ্যমে অভিন্ন বোঝা যাবে। সেজন্য ব্যস্ত হতে হবে না, কৃত্রিম উপায়ে কিছু চিন্তা করতে হবে না। বাহিরে সহজাদের মতো ইউটিউব দেখে কৃত্রিমতা তুমি এই সেই এরকম না। হরিনাম অক্ষর স্মরণ করতে হবে। কি করে স্মরণ সঙ্গে হয় না, আগে কীর্তন করতে হবে। কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, মনে মনে করলে হবে না। আমি অত শুদ্ধ নই, এই জন্য প্রভুপাদ নিজে গুরু মহারাজ বলছে আমরা সব বাচ্চা শিশুর মতো চঞ্চল মন, যেন ভক্ত সঙ্গে তুলসীর সামনে নামটো মহামিলনে শুনে শুনে জপ করবেন। আর নিজের বাড়িতে প্রতিদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম শুনে শুনে স্পষ্ট উচ্চারণ করে করবেন। তাহলে কি হবে? কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। তখন স্মরণ হবে। আর এই স্মরণে আমাদের জীবাতু হওয়া দরকার, ভগবানের নামের স্মরণ, অন্য কিছু না। তো সেজন্য এই কীর্তন ভগবানের নাম জপ উচ্চস্বরে করতে করতে স্মরণ হবে। কেন গীতায় কৃষ্ণ বললেন আমাদের জীবনে অন্তিমই যদি তাকে স্মরণ করা যায় তাহলে তার ধামে নিত্য দেহ, আত্মার একটা নিত্য শরীর, চিন্ময় শরীর ওটি পাওয়া যাবে। যেমন আমাদের আপনারা প্যান্ট শার্ট পরে অনেক লোক, আমার এই দেহটা আছে বলে মিস্ত্রি ওই রকম হাত পা প্যান্টে পা করে দিচ্ছে, জামায় হাত করে দিচ্ছে। তার মানে আপনার এরকম দেহটা হাত পা আছে বলে করে দিচ্ছে। ঠিক সেরকম আমি এখন এটা জড় দেহ পোশাকের মতোই দেহটা, আমার আত্মার প্রকৃত তার একটা চিন্ময় দেহ আছে, তো সেটা তার প্রমাণ প্রভুপাদ বলছে। এই জন্য আমাদেরকে সর্বদা এটি বিচার করতে হবে। তো এই জন্য এই ভক্ত সঙ্গে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। বৈষ্ণব চরণ এসছে, বৈষ্ণব শরণ প্রভু জয়। ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো বৈষ্ণব শরণের আগমন আমরা খুব আনন্দিত। তো সেজন্য আমাদের সর্বদা ভক্তদের চেষ্টা করতে হবে এই নামটা প্রচারকে নিজে ভালো করে করা
আর আগিয়ে নিয়ে যাওয়া। প্রচারে সর্বদা অনেক কিছু বাধা বিপত্তি আসবে, দম্ভ অহংকার ত্যাগ করে যেন আমরা আগিয়ে যাই। তো যেন এই যে মহাপ্রভুর যে দয়া কিভাবে দেখুন, তো যেন হরিনামই আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে। তো হরিনাম ছাড়বেন না, সেজন্য শুনে শুনে জপ করবেন। আর যেটা বলছিলাম, তখন শুনে শুনে কীর্তন প্রভাবে স্মরণ হবে। আর মৃত্যু হলে যে কোনোভাবে মৃত্যু আসুক না কেন আপনি স্মরণ করতে পারবেন যদি কীর্তন করে থাকেন। হুচট খেয়ে অকৃষ্ণ এসেছে, তাহলে মৃত্যুকালেও কেউ শ্যুট করে দিল তখন কৃষ্ণ আসবে। আমরা জানি গুণবতী, যিনি পরবর্তীকালে সত্যযুগের নাম ছিল গুণবতী, দ্বাপর যুগে তিনি সত্যভামা রূপে সত্রাজিৎ রাজকন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি অত্রি মুনির বংশে জন্মগ্রহণ করেছিলেন, হরিদ্বার। এই গুণবতী সত্যযুগে, তার বাবার নাম ছিল দেব শর্মা, স্বামীর নাম ছিল চন্দ্র। তো দেব শর্মা ছোটবেলা থেকে তার মেয়েকে এই ভক্তি জীবন শিখাতো, একাদশী ব্রত, দামোদর মাসের ব্রত, গঙ্গা স্নান এসব শিখাতো। তো পরবর্তীকালে এই দেব শর্মা তার কন্যাকে এই চন্দ্রর সাথে বিবাহ দিয়েছিলেন। কিন্তু এই চন্দ্র এবং তার এই দেবশর্মা দুইজন পূজার জন্য ফলমূল, কুশ ঘাস, যজ্ঞ সামগ্রী সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলেন। আর তখন একটা দস্যু প্রকৃতির লোক এসে এই দুইজনকে হত্যা করে দেয়। কিন্তু যেহেতু এনারা ভক্ত ছিলেন, দুইজন শ্বশুর জামাই ছোট থেকেই সব ভগবত ভক্তি করতেন, দামোদর ব্রত, একাদশী ব্রত, তুলসী সেবা, কিন্তু এই খুন করলেও তাদের ভগবানের নাম স্মরণ হয়েছে, তখন বৈকুণ্ঠে চলে গেছে। হরি বল। তো পরবর্তীকালে সেই দেবশর্মা সত্রাজিৎ রাজার রূপে, আর এই গুণবতীও একাদশী ব্রত, দামোদর ব্রত করে সেও ভগবত ধামে ফিরে গেছে। তারপরে এই গুণবতী সত্রাজিতের রাজকন্যা সত্যভামা রূপে প্রকট হয়েছিলেন। তো এখানে দস্যু প্রকৃতির লোক খুন করে দিল, কিন্তু বৈকুণ্ঠবাসী হলো কেন না? ওই বিপদেও কৃষ্ণ স্মরণ, সম্পদে বিপদে থাকুক সমভাবে। সবসময় আসবে জড়জগতে কিছু, এই জড়জগৎটা এইরকমই, কখনো বিপদ আসবে, কখনো ভালো হবে। এই জড়জগৎটা এইরকম দুঃখের আলো, এটা জেলখানা, এখানে কোনো ভদ্র ব্যক্তির স্থান নয়। আমাদের তাড়াতাড়ি ভগবত ধামে যাওয়ার চেষ্টা করতে হবে। তো এই জন্য আমরা ভক্ত সঙ্গ করছি। সেজন্য আমাদের মৃত্যু যে কোনো সময় আসবে, ভয় পেলে হবে না। যে কোনো সময় আসতে পারে, কেউ শ্যুট করতে পারে পূর্বের কর্ম অনুসারে। হসপিটালে অ্যাক্সিডেন্টে ভক্ত ভয় পায় না। সে যদি এই ভক্তর সঙ্গে সঠিকভাবে ভগবত ভজন করবে, তার কীর্তন জপ, গুরুদেবের নির্দেশ স্মরণ থাকবে, তাহলে সে কোনো কিছু পরিস্থিতিকে ভয় পাবে না, কোনো পরিস্থিতিকে। তখন সে ভগবত ধামে চলে যাবে। হয়তো আমাদের কোন জায়গায় তেঘড়িতে কি নাম ছিল বাপ্পার বাবা, সখা গোপাল, সখা গোপাল প্রভু। ওনার তো ছেলে মেয়ে বৌমা সবাইকে নিয়ে নাতি গাড়িতে আসছে, গাড়িটা উল্টে গেল, সবাই বেরিয়ে গেল, নাতি পর্যন্ত বেরিয়ে গেল, কিন্তু গাড়িটা পাল্টিয়ে পাল্টিয়ে ওনার বুকের উপরে চড়ে গেল গাড়িটা গিয়ে। আর তিনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছেলে বলছে বাবা হাসি মুখে জগন্নাথ স্মরণ করছে। অ্যাক্সিডেন্ট, তখন দেহত্যাগ হয়ে গেল। তাহলে কি হবে? ভগবত ধামে যাবে। কেন? গীতায় কৃষ্ণ বলেন অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তিত্র সংশয়। নিঃসন্দেহে সে আমার কাছে ফিরে আসবে। তীব শাস্ত্রে সেই জন্য আমাদের স্মরণ কৃষ্ণ নাম যাতে হয়, তাই জন্য অভ্যাস করতে হবে। প্রতিটা ক্ষেত্রে কৃষ্ণ সেবা চিন্তা যদি হয়, তাহলে মৃত্যু সময় যেভাবে হোক না কেন আমরা স্মরণ করতে পারবো। তা জানবেন হুচট খেয়ে কি আমার বাবা গো মা গো হলো না কৃষ্ণ হলো, তাহলে জানতে হবে এখনও আমি ঠিকভাবে হরিনাম করছি না। তাহলে আমি দ্বন্দ্ব করছি কেন? নিজেকে শুদ্ধ ভক্ত বলছি কেন? এখন আমার হুচট খেয়ে বাবা গো মা গো আসছে, তাহলে আমি এখন কেন নিজেকে তিলক পরিয়ে, অনেক ভক্তদের বাহাবা দিল না আমাকে একটু, আর আমি বলছি আমি শুদ্ধ ভক্ত, তোমার থেকে অনেক দিনের ভক্ত, এই অভিমান কেন?
সে কখনো ভগবত কৃপা পাবে না। সেজন্য হুচট খেয়ে আমার এখন কৃষ্ণ আসে না, আর এদিকে আমি দেখাচ্ছি আমি বড় বৈষ্ণব সাধু, তারপরে কন্ট্রোল করার চেষ্টা, এটা যেন না হয়। সেজন্য অভ্যাস করুন কি করে আমার কৃষ্ণ স্মরণ হবে ভক্তদের সঙ্গে। তো এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, যুগল বিলাস স্মৃতি সার। যুগল বিলাস রাধাকৃষ্ণ এই কলিযুগে হরে কৃষ্ণ মন্ত্র, তো সেটা যাতে স্মৃতি সার, মনে স্মরণ সার হয় ভগবানের নাম রাধাকৃষ্ণ, এটাই আমাদের অভ্যাস করতে হবে। এটাই শাস্ত্রে বলা হচ্ছে, সাধ্য সাধন এই ইহা বহি আর নেই, সর্বসাধ্য এই তত্ত্ব সার। এটা হচ্ছে সর্বশাস্ত্রের সার বস্তু, যাতে আমি কৃষ্ণ নাম যুগল বিলাস হরে কৃষ্ণ এটি স্মরণ করতে পারি। যদি স্মরণ হয় কৃষ্ণ নাম, তাহলে আপনি ভগবদ্ধামে যাবেন। এখন যদি স্মরণ না হয় তাহলে মৃত শরীরের মতো। কার স্মরণ হয় না? মৃত শরীর, যে মরে গেছে তার কিছু স্মরণ হবে না। এখন আমার জীবিত আছে কিন্তু কৃষ্ণ নাম স্মরণ হয় না, মৃত হিস জীবনপি মৃত হিস। যে ভগবত নাম স্মরণ হয় না তাহলে তাকে শাস্ত্রের নিন্দা করছে, সে মৃত শরীরের মতো। দেখবেন কেউ মারা গেছে, স্মরণ হয় না, জানছে মারা গেছে, ফেলে দিলে কুকুর শিয়াল টেনে টেনে খাবে। তা আমাদের জীবনে ভগবানের নাম স্মরণ হয় না, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপ কুকুর শিয়াল বারবার আমাদের টানাটানি করছে। দেখছে আমি কামের দ্বারা, ইন্দ্রিয়ের ইচ্ছা দ্বারা জড়িত হয়ে যাচ্ছি, বিভিন্ন কাম ক্রোধ লোভে জড়জাগতিক বিষয়ে জড়িয়ে যাচ্ছি। তার মানে এখন আমার কৃষ্ণ স্মরণ হচ্ছে না, তার মানে আমি মৃতের মতো কাম ক্রোধের প্রতারণাতে পড়ে গেছি। তো সেজন্য কামাদি নাম কতিনা কতিধা পালিতা দুর্নিদেশা, এইসব কাম ক্রোধের কত দুষ্ট আদেশ আমরা পালন করেছি। তো সম্প্রতি এখন সুযোগ এসেছে ভক্ত সঙ্গ, হে কৃষ্ণ দয়া করে তোমার সেবা যেন আমি বঞ্চিত না হই, সেরকম প্রার্থনা করতে হবে। হে যদুপতে, যেন আমি জন্ম জন্মান্তর অপি সব সময় যেন তোমার সেবার স্মরণ করতে পারি, এই প্রার্থনা। এই জন্য নামট্ট সংঘ গঠন করা হয়েছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে সুরভি কুঞ্জে নামের হাট খুললেন আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য, যাতে নামের আদান প্রদান আমরা পরস্পর করে হৃদয়ে মার্জনা করে নিজের স্থিতি, স্বরূপ স্থিতি, নিজের ভগবানের সাথে সম্পর্ক আমরা গঠন করতে পারি। অর্জুন যুদ্ধ করতে চায়নি, একই অর্জুন আবার যুদ্ধ করল। কৃষ্ণের কথা প্রথমে গ্রহণ করতে চায়নি, সেই একই অর্জুন আবার যুদ্ধ করছে। ভগবান জিজ্ঞাসা করছে, আরে তুমি একটু আগে বললে করবে না, এখন কেন করতে যাচ্ছ? আমি যখন এখন বলছি করবে, বলছে প্রভু নষ্ট মোহ, আমার যে মোহ ছিল দাদুর প্রতি, গুরুজনের প্রতি, দেহাত্ম বুদ্ধি, দেশ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম, মনোধর্ম, এইসব মোহ ছিল, আসক্তি, নষ্ট মোহ, এটা নষ্ট হয়ে গেছে। কি করে জানো কৃষ্ণ? তৎপ্রসাদা, তোমার প্রসাদে, তোমার কৃপাতে, করিষ্যে বচনম তব, গত সন্দেহ, সব সন্দেহ আমার চলে গেছে। সেজন্য গীতা যখন আমরা কৃষ্ণের কথা অর্জুন গ্রহণ করে নিলেন, সব সন্দেহ দূরীভূত হয়ে গেল। তাই আমরা যখন গুরু বৈষ্ণবের সঙ্গে, নামটার সঙ্গে গীতা ভাগবতের কথা গ্রহণ করে নিব, তখন আমাদের এই নষ্ট মোহ সব চলে যাবে। তখন জানতে পারবো না আমি কেন এর সাথে দ্বন্দ্ব করছি, কেন ওর সাথে ঝগড়া করছি, কেন এই জমি নিয়ে কয়দিন আমি তো নিয়ে যাব না, কেন এত বাটরা করতে যাচ্ছি। তোমার সেবা ছাড়া আর কিছু চাই না, এই ভাবনা। এই জন্য নামহট্ট সংঘ, যাতে আমরা সপ্তাহে এক একটি এলাকাতে 5-10 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু শিখালেন 10-5 মিলে নিজে দ্বারেতে বসিয়া, দ্বারে মানে বারান্দায়, মন্দির নেই, ঘর নেই, দরকার নেই, 10-5 জন বসো না, 5 জন 10 জন একটা বাড়িতে বসা যাবে। সেখানে বসে হাততালি দিয়ে, মৃদঙ্গ করতাল নেই, টাকার অভাব, হাততালি দিয়ে হরিনাম করো।
ভগবানের নাম কোনো অপেক্ষা করে না কোনো কিছুতে। সেজন্য কেউ ভাবলো আমাদের মৃদঙ্গ বাদক নেই মহারাজ, আপনি বললেন, গুরুদেব বলেছেন বড় নামট গ্রুপ 2টি ভাগ 4টা ভাগ করে দিতে। এই যারা মৃদঙ্গ বাজাচ্ছিল তারা ওই দলে চলে গেল, ওই কেন ওই পাড়াতে, এখন কি হবে আমাদের? কিন্তু মহাপ্রভুর কথা মানতে হবে। মহাপ্রভু কি বলেন? হাততালি দিয়ে, মৃদঙ্গ বাদক নাই থাক, অপেক্ষা করবে না হরিনাম, কিন্তু আমরা অজুহাত দিয়ে নিজেকে বঞ্চিত করছি গুরুর সেবা, সেটা যেন না হয়। এই আমি হাত জোড় করছি, প্রার্থনা করছি যেন আমরা এরকম বন্ধ না করি এইসব সেবাগুলি। দায়িত্ব পেয়েছি, একটা গ্রুপ দেখব, 4টা গ্রুপ দেখব, সবাইকে সেবা দিব, নিজে কর্তৃত্ব করব না, নিজে সেবা দিয়ে তাদেরকে বড় করে তুলব এবং নিজে অভিমান শূন্য থাকব। তাহলে অন্যের আনুগত্যে থাকার চেষ্টা করব। তাহলে তো জীবনে আমি শিক্ষা, আমার আন্ডারে যারা থাকবে তারা বুঝবে যে না, এই প্রভু কত, ইনি বকাও দিল তবুও তার আনুগত্যে না জিজ্ঞাসা করে কোনো কিছু করে না। তাহলে কতটা সুন্দর। প্রচারকে কোনো কিছু জিজ্ঞাসা না করে করতে যায় না, তাহলে আপনার যে আনুগত্যে যারা আছে তারাও বুঝবে, তখন তারাও আপনাকে জিজ্ঞাসা করবে। এইভাবেই তো আমরা সংগঠিতভাবে পরস্পর মধ্যে আদান প্রদান করে ভালোবাসা দিয়ে এই মহাপ্রভুর শিক্ষাকে জগতে ছড়িয়ে দিব। আর বদ্ধজীব আমরা উদ্ধার পাব। বদ্ধজীব যারা জানে না, ভুলে আছে, তারা এই সঙ্গ লাভ করে, ভক্তি লাভ করে ভগবত ধামে যাবে। এই প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য সর্বদা, আচার্যদের মনোভাব উদ্দেশ্য, ভগবানের মনোভাব উদ্দেশ্য, সকল জীব যাতে ভগবত ধামে ফিরে যায়, বৈকুণ্ঠ করতে হবে। তো সেজন্য হরিনাম আশ্রয় করে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাহি কয়ার 14 ভুবন মাঝে। 14 ভুবনে নাম ছাড়া আর কিছু নেই। এটাকে আশ্রয় করে কর্ম করুন। এই জন্য গীতায় কৃষ্ণ বলে সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাত্মবাপ্নুতি শাশ্বতম পদম অব্যয়ম। হে অর্জুন, সব কর্ম রুটিন করে নাও। খাবার টাইমে খাও, প্রসাদ খাও। হ্যাঁ, তো এরকমভাবে যত কর্ম আছে, ঘুমানো 6 ঘন্টা ঘুমাও, মাত্র 6 ঘন্টা কমপক্ষে। সেই ঘুমানোটাও তোমাকে হতে হবে যেন সূর্য উদয়ের আগে উঠতে পারবে, এরকম ঘুমাও। সূর্য উদয়ের আগেই উঠা দরকার, অ্যান্টিবায়োটিক তৈরি হবে। কতজন সূর্য উদয়ের আগে উঠেন? হাত তুলুন। অনেকে। তো আমি সবাইকে অনুরোধ করব, সূর্যোদয়ের আগে উঠবেন, অ্যান্টিবায়োটিক তৈরি হবে, রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়বে এই সূর্যোদয়ের আগে উঠলেই। আমি নিজে প্র্যাকটিক্যাল, যখন বাচ্চাকালে আমাদের যে পুকুর, সেখানে স্নান করলে ঠিক আছে, যে অন্যদের আত্মীয় স্বজন বাড়ি গিয়ে স্নান করব, জ্বর সঙ্গে সঙ্গে 7 দিন 10 দিন জ্বর হয়ে যাবে। কিন্তু আমি যখন পড়াশোনা করছি 8 ক্লাস, তখন তার আগে থেকে মায়াপুর থেকে ভক্তরা যেত, তাদের সঙ্গে দেখছি। প্লাস আমাদের বংশেও জেঠুরা, তারাও গৌড়ীয় বৈষ্ণব, তাদের সঙ্গেও ভক্ত সঙ্গ করছে। কিন্তু ভোরে উঠতে হবে কেউ শেখাতো না। তবু আমরা ভোরে উঠতাম। স্কুলে মাস্টার আমাদেরকে ভোরে উঠাতো, তখন আমরা স্নান করতাম না, ভোরে হয়তো বলতো। তখন তো স্কুলে বাচ্চাকালে এরকম সব 5 ক্লাস 6 ক্লাস এগুলোতে মাস্টার উঠিয়ে দিত, কিন্তু ভোরে মুখটুক হাত ধুতে বলতো, কাপড় যে শুয়েছিলাম সেগুলো ছেড়ে একটু কমর টমর ধুয়ে বলতো, তাও একটা পরিষ্কার মনোভাব। তো জল দেওয়া হতো না, কিন্তু পরবর্তীকালে আরও বলা হতো যে না, স্নান করলে ভালো। কিন্তু আমরা দেখছি, আমি যখন মায়াপুরে আসব তখন ভাবছি ওখানে স্নান করব, তাহলে তো জ্বর হয়ে যাবে, তাহলে কি হবে? তো তখন মনে করলাম এটা দ্বন্দ্ব। আরে যা হবে হবে, চল, জ্বর হবে তো হবে, কি আছে, ঔষধ তো পাওয়া যাবে, এরকম ভেবে চলে এলাম। তো প্রথম দিনে মায়াপুরে চক্রভবন ছিল আর লোটাস বিল্ডিং, তখন লোহার টাঙ্কি, মানে শীতকাল, কনকনে শীত একদম, সে জল একদম বরফের মতো। কিন্তু আমি প্রথম দিনে যেই ঢেলেছি তখন চা করে লেগেছে, কিন্তু পরে একদম আরাম লেগেছে। আরে এত সুন্দর আরাম, স্নানের পরে একদম যেন গাটা এত সুন্দর, মানে মনে হয়ে গেল অন্যরকম। তারপরে দেখছি তো কই জ্বর তো হলো না, তারপরে দিন তাই জ্বর হয়নি, কিছুই হলো না।
তাহলে এসব ভ্রম। হ্যাঁ, তাহলে ভোরে স্নান কত অ্যান্টিবায়োটিক, এরকম আমি অনেক লোককে শিখেছি। একটা ক্রিমিনাল উকিল, একটা মাতাজি কালকাটার, মায়াপুরে এসে বলছে আমি কোটি মানে লক্ষ লক্ষ টাকা সাউথ ইন্ডিয়া গিয়ে ভেলুড়ে গিয়ে আমার অসুখ ছাড়াতে পারলাম না, এই ঠান্ডা কাশি সব মানে থাকবে বলি। বলছে না, কন্টিনিউ ছাড়ে না, এটা মাঝে মাঝে চেঞ্জ হয়, তখন আসবে, এটা কোনো অসুবিধা নেই। কেন ভগবান রোগ, মৃত্যু, জন্ম, ব্যাধি মানে বৃদ্ধ, এটা চারটা জিনিস থাকবে, কিন্তু লাঘব হবে কিছু। তো আপনি কিছু ব্যবস্থা করুন, আমরা যেভাবে বলবো করবেন। বলে হ্যাঁ, ভোরে উঠবেন। বলে আমি তো 11টায় উঠি। তাহলে ভোরে উঠা অভ্যাস করুন, আর হরিনাম করবেন, প্রসাদ খাবেন। উকিল, ক্রিমিনাল উকিল, এটা মাতাজি। তখন ও বলছে আমার লক্ষ লক্ষ টাকা ভ্যালুড়ে চলে গেছে, কিছুতেই ভালো হয়নি, কোনো ডাক্তার ভালো করতে। তখন ও 1 মাস করেছে। 1 মাস পরে মায়াপুরে এসে বলছে মহারাজ আমার এই সব চলে গেছে, কেবল ভোরে উঠে স্নান করা, হরিনাম করা, প্রসাদ খাওয়ার মাধ্যমে আমার আরও অনেক সময় পেয়ে গেছি। 11টায় উঠতাম, রাত্রে ঘুমাতাম অনেক দেরিতে। কিন্তু এই যে এটা বিজ্ঞান, বাস্তব জিনিস, কোনো রোগ ঔষধ ছাড়াই যে মুক্ত হয়ে যাবে ন্যাচারাল জিনিসে, তখন বলছে আমি দীক্ষা নিব মহারাজ। ঠিক আছে। তো সেই ক্রিমিনাল উকিল পরবর্তীকালে দীক্ষা নেয়, ইস্কনে দান করে, আরও অনেক কিছু অভ্যাস করে, এবং অনেককে এরকম ভক্ত বানাতে শুরু করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে। এইসব প্র্যাকটিক্যাল জিনিস প্রভুপাদ শিখিয়েছেন। প্রভুপাদ বৃন্দাবনে তার 2 শিষ্য, নূতন তো তখন বিদেশিরা সব সবে ভক্ত হচ্ছে। প্রভুপাদ বৃন্দাবনে রাধা দামোদরে তারা এসছে। প্রভুপাদ আচার্য উঠেই খোঁজ করছে, ওরা কোথায়, উঠেই খোঁজ করছে। সেবককে জিজ্ঞাসা করলো যাও খুঁজো, তখন গিয়ে দেখছে ঘুমিয়েছে। বলো ডাকো। প্রভুপাদ বললেন ভোরবেলা উঠে সূর্যোদয়ের আগে স্নান করা গুড হাইজিন, স্বাস্থ্যপক্ষে মঙ্গলপ্রদ, সুস্বাস্থ্য হবে। তোমরা ভোরে উঠবে, স্নান করবে, পোশাক পরিবর্তন করবে, কাঁচা পোশাক পরবে, এইসব শিখাচ্ছিলেন প্রভুপাদ। সারা বিশ্বের লোকেই তিনি শিখিয়েছেন। তাই তার আনুগত্যে আমরা যদি শিখব, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য ইস্কনে আপনারা এসেছেন, যোগদান করছেন। এই রকম যে প্রচার, নামহট্ট প্রচারে সম্পূর্ণ সব জিনিস রয়েছে, সেটা আপনারা গ্রহণ করুন এবং শিক্ষা লাভ করে জগৎবাসীকে শিখান। নিজের জীবন সার্থক করুন, অন্যকে সার্থক। একজন আর একজনকে ভক্ত বানান। একটা পরিবার আর একটা পরিবারকে, একটা গ্রামে নামহট্ট আর একটা গ্রামে নামহট্ট তৈরি করবে। এইভাবে ক্রমান্বয়ে সবাইকে সেবা দিয়ে মনুষ্য জীবনের সার্থকতা, ভক্তি দান করতে অভ্যাস করুন বলে এটি প্রার্থনা করছি। সবাই চরণে দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।